সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। আজকে আমাদের বিশেষ নিবেদন কালিম্পংয়ের 17 নম্বর বাগ। বিশ্বাস করুন, এই গল্পটা রেকর্ড করার সময় আমার নিজের গায়ের লোমও খাড়া হয়ে গেছিল। অক্টোবরের শেষ দিক। পাহাড়ে তখন ঠান্ডা ধীরে ধীরে নামতে শুরু করেছে। কলকাতার গরম, অফিসের চাপ আর একঘেয়ে জীবন থেকে কয়েকদিনের মুক্তি পেতেই উইকেন্ড ট্রিপে বেরোবার প্ল্যান করছিল অর্ক আর সৌম্যদীপ। দুজনেই কলেজের বন্ধু, এখন চাকরি করে আলাদা জায়গায়। অনেক দিন ধরেই প্ল্যান হচ্ছিল একবার পাহাড়ে যেতেই হবে। শেষমেশ হঠাৎ এক শুক্রবার রাতে ট্রেন ধরে ওরা নিউ জলপাইগুড়ি পৌঁছে গেল। তারপর গাড়ি ভাড়া করে কালিম্পং। প্রথম দুদিন সব কিছু যেন পারফেক্ট ছিল। সকালের কুয়াশা, চায়ের গন্ধ, দূরে পাহাড়ের সারি আর ছোট ছোট মোনাস্ট্রি যেন এক নৈসর্গিক অনুভূতি দিচ্ছিল তাদেরকে। অর্ক ডিএসএলআর নিয়ে ছবি তুলছিল ননস্টপ, আর সৌম্যদীপ ব্যস্ত ছিল সব কিছুর ভিডিও বানাতে। দুজনেরই খুব মনে হচ্ছিল ওখানেই থেকে গেলে কেমন হতো। তৃতীয় দিন সন্ধ্যায় ওরা একটা ছোট্ট পাহাড়ি টি স্টলে বসেছিল। বাইরে তখন ধীরে ধীরে কুয়াশা নামছে। দোকানের বৃদ্ধ মালিক ওদের বলল, রাতে বেশি ওপরের দিকে যাবেন না বাবু। সৌরদীপ হেসে বলল, কেন, লেপার্ড নাকি? বৃদ্ধ লোকটা হাসল না, শুধু ধীরে বলল, সব ভয় কি আর জঙ্গলে থাকে? কথাটা শুনে অর্কর কেমন যেন অস্বস্তি হয়েছিল, কিন্তু ওরা ব্যাপারটাকে অত আর গুরুত্ব দেয়নি। রাতের খাওয়া শেষ করে ওরা গাড়ি নিয়ে হোটেলে ফিরছিল। হঠাৎ সৌম্যদীপ গুগল ম্যাপে একটা শর্টকাট রুট দেখতে পেল। ও বলল, এই রাস্তা দিয়ে গেলে আধ ঘন্টা বাঁচবে। ড্রাইভার ছিল না, অর্ক নিজেই ড্রাইভ করছিল। রাস্তা ধীরে ধীরে ফাঁকা হতে শুরু করল। দোকানপাট সব কমে গেল। তারপর একসময় শুধু পাহাড় আর অন্ধকার ধীরে ধীরে গ্রাস করতে লাগলো। উপরে উঠতে উঠতে কুয়াশা এত ঘন হয়ে এলো যে মনে হলো গাড়ির হেডলাইটের আলো কেমন যেন গিলে যাচ্ছিল। রাস্তার একদিকে পাহাড়, অন্যদিকে গভীর খাদ। মাঝে মাঝে মনে হচ্ছিল খাদের নিচে কোথাও জল পড়ার শব্দ হচ্ছে। ঠান্ডা হাওয়া এসে গাড়ির কাছে ধাক্কা মারছিল। এবার হঠাৎ ওরা প্রথম অস্বাভাবিক একটা ব্যাপার লক্ষ্য করল। গাড়ির রেডিও নিজে নিজে চালু হয়ে গেল, কিন্তু কোনো গান না, শুধু একটা অদ্ভুত আওয়াজ হতে লাগলো। তারপর কয়েক সেকেন্ডের জন্য যেন কারো চাপা গলা শোনা গেল। কেউ খুব আস্তে বলছে, ফিরে যান। অর্ক সঙ্গে সঙ্গে রেডিও বন্ধ করে দিল। দুজনেই এবার কয়েক সেকেন্ড চুপ। তারপর সৌরদীপ জোর করে হেসে বলল, দূর, পুরনো গাড়ি এসব হয়। কিন্তু তার গলাতেও স্পষ্ট একটা ভয়। কিছু দূর এগিয়ে একটা আধভাঙা সাইনবোর্ড চোখে পড়ল। তাতে লেখা 7th মাইল কার্ভ, অর্থাৎ 17 নম্বর বাঁক। আর নিচে লাল রঙে কেমন আঁকাবাঁকা করে কেউ লিখেছে, রাতে থামবেন না। ঠিক তখনই গাড়ির টেম্পারেচার মিটার হঠাৎ নিচে নেমে গেল। গাড়ির ভেতরটা অস্বাভাবিক ঠান্ডা হয়ে উঠল। হঠাৎই তাদের মনে হলো গাড়ির সামনে দিয়ে খুব দ্রুত গতিতে কিছু একটা সরে গেল, সাদা একটা কিছু। অর্ক বলল, কুয়াশা হবে হয়তো। এরপর রাস্তার বাঁক ঘোরার সময় অর্ক হঠাৎ রিয়ার ভিউ মিররে কিছু একটা দেখতে পেল। মনে হলো পেছনের সিটে কেউ বসে আছে।
সে সঙ্গে সঙ্গে পেছনে তাকালো। কেউ নেই। কিছুক্ষণ পর থেকেই গাড়ির ছাদের উপর একটা অস্বাভাবিক শব্দ হতে শুরু করলো, যেন কেউ ওপর থেকে ধীরে ধীরে হাঁটছে। সৌরদীপ এবার নার্ভাস হয়ে গেল। সে বলল, গাছের ডাল পড়েছে হয়তো। কিন্তু সমস্যা হলো, রাস্তার ওই অংশে কোনো গাছই ছিল না। ঠিক তখনই গাড়ির হেডলাইটের আলোয় কয়েক সেকেন্ডের জন্য স্পষ্ট একজনকে দেখা গেল। কেউ দাঁড়িয়ে আছে, মাথা নিচু, খোলা চুলে মুখ পুরো ঢেকে আছে। তারপর হঠাৎই কুয়াশা তাকে ঢেকে দিল। অর্ক প্যানিক করে স্পিড বাড়াতে যাচ্ছিল। ঠিক তখনই গাড়িটা নিজে থেকেই বন্ধ হয়ে গেল। চারিদিক নিস্তব্ধ, শুধু দূরে বাতাসের শব্দ। মোবাইল নেটওয়ার্ক নেই, জিপিএসও বন্ধ। হঠাৎ গাড়ির জানলার কাছে একটা ভেজা হাতের ছাপ ফুটে উঠল। ভেতরের দিক থেকে না, বাইরের দিক থেকেও না। মনে হচ্ছিল যেন কাচের ভেতর থেকেই কেউ চাপ দিচ্ছে। অর্ক আর সৌম্যদীপের গায়ের লোম সব খাড়া হয়ে গেল। তারপর গাড়ির একদম পেছন থেকে মেয়েলি একটা গলা ভেসে এলো। আপনারা দেরি করে ফেলেছেন। দুজনের শরীর পুরো ঠান্ডা হয়ে এলো। ধীরে ধীরে রিয়ার ভিউ মিররে একটা মুখ দেখা দিতে শুরু করলো। ফ্যাকাশে, ভেজা চুল, অস্বাভাবিক হাসি। হঠাৎ বিদ্যুৎ চমকালো, আর সেই আলোতেই ওরা দেখল রাস্তার ধারে একটা ভাঙা রেলিং, নিচে গভীর খাদ, আর রেলিংয়ের পাশে একটা পুরনো গাড়ির মরচে ধরা অংশ পড়ে আছে। ঠিক তখনই সেই গলাটা আবার শোনা গেল। 3 বছর আগে আমরাও শর্টকাট নিয়েছিলাম। অর্ক দেখল সৌম্যদীপ জ্ঞান হারিয়ে ফেলেছে। হঠাৎ গাড়ি আবার স্টার্ট নিল। অর্ক আর এক সেকেন্ডও দাঁড়ায়নি, পাগলের মতো গাড়ি চালাতে শুরু করলো। পেছনে তখনও চাপা হাসির শব্দ ভেসে আসছিল। পরদিন সকালে ওরা কাছের মোনাস্ট্রিতে পুরো ঘটনাটা বলে। সব শুনে এক বৃদ্ধ মঙ্ক চুপ করে থাকলেন। তারপর ধীরে ধীরে বললেন, 17 নম্বর বাঁকে যারা রাতের পর শর্টকাট নেয়, সবাই ঠিক ফিরে আসে না। সেই দিনের বেলাতেও ওদের সিদ্ধারা দিয়ে যেন একটা হিমশীতল স্রোত নেমে গেল। শেষ হলো আজকে আমাদের নিবেদন, কালিম্পংয়ের 17 নম্বর বাঁক। দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে কোনো অজানা ভৌতিক কাহিনী নিয়ে। সবাই খুব ভালো সুস্থ থাকবেন।